माकपा प्रदेश कमेटी सदस्य मोहम्मद सलीम शुक्रवार आसनसोल पहुंचे। उन्होंने इंडिया गठबंधन कांग्रेस समर्थित माकपा प्रत्याशी जहांआरा खान के समर्थन में चुनाव प्रचार किया। उन्होंने बालबोधन स्कूल से लेकर रेल पार तक यहां के वामपंथी और इंडिया गठबंधन के कांग्रेस समर्थकों के साथ एक रैली किया और लोगों के साथ बातचीत की। उनके इस जनसंपर्क अभियान के दौरान स्थानीय वामपंथी और कांग्रेस नेता भी उपस्थित थे। इसके उपरांत उपस्थित जनता को संबोधित करते हुए मोहम्मद सलीम ने कहा कि नरेंद्र मोदी यह कह रहे हैं कि उनकी गारंटी है, वह फिर से एक नई गारंटी दे रहे हैं, जबकि उनकी पुरानी गारंटी फेल हो चुकी है। उन्होंने गारंटी दी थी कि हर व्यक्ति के खाते में 15 लाख रुपए आएंगे। उन्होंने विदेशों से काला धन वापस लाने की गारंटी दी थी। उन्होंने हर साल 2 करोड़ नौकरियां की गारंटी दी थी, लेकिन उनकी हर गारंटी फेल हो चुकी है और अब वो नई गारंटी लेकर आए हैं और कहा कि बंगाल में आज एक भ्रष्ट सरकार चल रही है। मुख्यमंत्री और उनके भतीजे तथा उनके साथ उनके सभी नेता मंत्री पूरी तरह से भ्रष्टाचार में डूबे हुए हैं। আমার মিডিয়াগুলো দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, সন্দেশখালী কি একদিন হয়েছে? সন্দেশখালী কিছু সন্দেশখালী হয়েছে, গোটা রাজ্যে এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। শুভেন্দু কিষেনজিকে নিয়ে এসেছিল, দানা পানি খাইয়েছিল, তারপরে কমিউনিস্টদের খুন করেছিল মুকুল রায়, শুভেন্দু, মমতা মিলে। আর তারপরে এরকম মুক্তাঞ্চল করেছে যেখানে ড্রাগ ব্যবসা হবে, যেখানে গাঁজা চাষ হবে, আর ছেলেপুলেদেরকে মিথ্যা মামলা দেবে। গাঁজা অনুব্রত যেরকম করেছিল, পানি কেস দেবে, গাঁজা কেস দেবে, এমনকি তৃণমূলের ছেলেপুলেদেরকেও মিথ্যা মামলা দিয়েছে। যেখানে স্মাগলিং হবে, যেখানে চুরি হবে, ভূমি দখল হবে, নারী নির্যাতন হবে। কোনো বাংলার মিডিয়া কেন রিপোর্ট করেনি? নিরাপদ সর্দার যখন বলেছিল অ্যাসেম্বলিতে, কোন খবরের কাগজ, কোন টেলিভিশন চ্যানেল সেটা রিপোর্ট দিয়েছিল? এখন যেহেতু বিজেপি লাফাচ্ছে বলে মিডিয়া লাফাচ্ছে, কারণ বিজেপি চেয়েছিল সন্দেশখালী দেখিয়ে ভোট করবে, কিন্তু সন্দেশখালী সন্দেশটা দিচ্ছিল না। নারী নির্যাতনের কথা বিজেপি বলবে? হাতরাস, উন্নাও, জম্মুর আসিফাকাণ্ড, কুস্তিগিরদের মলেস্টেশনে একটা কেস নেয় না? ব্রিজভূষণ ভার্মা, বিজেপির এমপি, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট, আমাদের কুস্তিগিররা যারা জাতীয় পদক নিয়ে এসছে, আন্তর্জাতিক পদক নিয়ে এসছে, তারা মোদির ঘরের সামনে ফুটপাতে ফেলে দিয়ে এসছে। কোন ব্যবস্থা নিয়েছে? কিন্তু মিডিয়াও দেখি হকের কথা বলছে না, রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, কারখানা বন্ধের কথা বলছে না, লুটের কথা বলছে না, দুর্নীতির কথা বলছে না। যেটা বিজেপি বলছে সেটাই বলছে, যেটা তৃণমূল বলছে সেটাই বলছে। ইলেকট্রাল বন্ডের টাকা বড় বড় কর্পোরেট মিডিয়া পেয়েছে, কিন্তু সেই অল্টারনেটিভ মিডিয়া যারা পোর্টাল চালায়, যারা স্থানীয় চ্যানেল চালায়, তারা তার মধ্যে ঢুকে যাচ্ছে কেন? তারা তো মানুষের কথা বলবে, তারা তো আসানসোলের কথা বলবে, তারা তো শিল্পাঞ্চলের কথা বলবে, তারা তো এখানকার পলিউশনের কথা বলবে, তারা তো এখানকার বালি খাদানের কথা বলবে, তারা তো এখানে নদীকে নষ্ট করে দেওয়ার কথা বলবে, তারা তো এখানকার নদীগুলোকে সমস্ত একেবারে জামা কাপড় ধোয়ার মতো অবস্থা রাখেনি, এমন নোংরা করেছে।